হেই গাইস, গাইস কি উত্তর আশা করি অনেক অনেক ভালো আছেন। সো গাইস, মিল ট্রেডিং একাডেমির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে টেকনিক্যাল বেসিক। সো টেকনিক্যাল কত কি, আগের ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম ফান্ডামেন্টাল কীভাবে অ্যানালাইসিস করতে হয়। আজকে আমরা দেখব কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, যেটা ফরেক্সের আরেকটা গুরুত্বপূর্ণ। কারণ টেকনিক্যাল উইথ ফান্ডামেন্টাল তো জানি 80% এটা আছে, কিন্তু টেকনিক্যাল 100% বলতে পারেন। সো এই জিনিসটা না জানলে আপনি কিছুই বুঝবেন না কীভাবে চার্ট মানে ট্রেড করব, কী করব। সো ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখেন, কারণ আমরা এই ভিডিওতে সকল গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব এবং টেকনিক্যালে যত কনসেপ্ট আছে এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এবং অ্যাডভান্স কনসেপ্ট কিন্তু আমরা আরও পরবর্তীতে জানবো। ওকে, সো গাইজ, ভিডিও শুরু করার আগে একটা কথা বলতেছি, আমাদের সিরিজটা এমনভাবে আগানো হচ্ছে যাতে একজন ব্যক্তি শুরু থেকে যদি ভিডিওটা দেখে তাহলে কিন্তু সে খুবই ভালোভাবে ফরেক্স ট্রেডিং করতে পারে এবং বুঝতে পারে। ওকে, অ্যান্ড গাইজ, বাইরে বৃষ্টি হইতেছে, সো একটু নয়েজ আসতে পারে, সো তো মানা জ্ঞান। ওকে, সো আজকে আমরা দেখবো যে ক্যান্ডেল স্টিক ও বার চার্ট কীভাবে পড়তে হয়, তারপরে ট্রেন্ড কী এবং কীভাবে চেনা যায়, সাপোর্টে ও রেজিস্ট্যান্সের জাদু, পিন বার এঙ্গলফিং ডোজি, মানে এই তিনটা প্যাটার্ন সম্পর্কে জানবো, ট্রেন্ড লাইন কীভাবে আঁকতে হয় এবং চ্যানেল কী এবং কীভাবে কাজে লাগায়। ওকে, সো গাইস, চার্ট কী, আগে এই জিনিসটা আমাদের জানা দরকার, চার্ট কী এবং কেন দরকার। প্রথমে বুঝি চার্ট আসলে কী জিনিস। চার্ট হলো দামের ইতিহাস। ওকে, সো আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দামের ইতিহাস। ওয়েট, আমি একটু ইয়াটা ডোমেস্টিক করে নিই। ওকে, সো এবার আপনারা ভালোই বুঝতে পারছেন কারসারটা। ওকে, সো চার্ট হলো দামের ইতিহাস। একটি কারেন্সি বা স্টকের দাম সময়ের সাথে কীভাবে পরিবর্তন হয়েছে সেটা এই চার্টে দেখায়, যেমন আপনারা এই চার্টে সেটা বুঝতে পারতেছেন। ওকে, ধরুন আপনি একটা দোকানে গত 6 মাসের বিক্রি হিসাব দেখতে চান। ওকে, আপনি কি শুধু সংখ্যা দেখবেন নাকি গ্রাফ দেখবেন? দেখলে বেশি বুঝবেন। অবশ্যই গ্রাফ, তাই না? কারণ সংখ্যা দেখলে আপনি কতটুকু বুঝবেন, কিন্তু একটা গ্রাফ দেখলে আপনি বুঝতে পারবেন যে কখন উপরে গেছে কখন নিচে গেছে। ঠিক আছে, সো ট্রেডিং এর চার্ট হলো সেই গ্রাফ। এখন চার্ট কি কি থাকে, চার্টে থাকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং প্রতিটা মোমবাতি বা ক্যান্ডেলের বার বা নির্দিষ্ট সময় দামের তথ্য, যেটা আমরা জানি। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো ক্যান্ডেল স্টিক চার্ট কি, সো জিনিসটা যদি বুঝাই, ক্যান্ডেল স্টিক হচ্ছে জাপানের 17শো শতকে চালের ব্যবসায়ীরা প্রথম এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ওকে, সো আজকে সারা বিশ্বের ট্রেডাররা আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি। সো এইখানে তিনটা জিনিস, তিনটা না চারটা জিনিস আপনারা দেখতে পাবেন একটা ক্যান্ডেলে। সেটা হচ্ছে ক্যান্ডেলটা ঠিক এইভাবে ফর্ম হবে। ওকে, সো ফর্ম হওয়ার পরে উপরে আপনি একটা উইক দেখতে পাবেন। ওকে গাইস, আঁকাবুকি একটু খারাপ হইলে কোনো ব্যাপার না, একটু বুঝে নিন। ঠিক আছে, ওকে, সো এরকম লাইন আপনারা দেখতে পাবেন। ওকে, সো লেটস অ্যানালাইসিস। মনে করেন এটা একটা চার্ট, এটা গ্রিন কি ইয়েলো মানে রেড, এটা এটা বোঝার দরকার নেই, জাস্ট এটা চার্ট। সো এটা চার্টে, সো ফার্স্ট অফ অল ধরেন এটা গ্রিন চার্ট বা এটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। সো চার্টে চারটা বিষয় থাকে, একটা হচ্ছে ওপেন, সো চারটা এখান থেকে, এটা হচ্ছে ওপেন, চার্টের ওপেন পজিশন, এবং এটা হচ্ছে ক্লোজ পজিশন। ঠিক আছে, এটা হচ্ছে এই ক্লোজ পজিশন, এখান থেকে ওপেন হয়েছে, এটা ক্লোজ হয়েছে, অ্যান্ড লো লাগাইছে এইখানে, এটা হচ্ছে লো, এটা হচ্ছে চার্টের লো মানে উইক যেটা দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে আপনার হাই। ঠিক আছে, সো এই একটা ক্যান্ডেলে কিন্তু এই ক্যান্ডেল থেকে এই চারটা তথ্য কিন্তু থাকে। ওপেন, সো একটা ক্যান্ডেল স্টিং এর চারটা তথ্য থাকে, এটা হচ্ছে ওপেন। এটা আমি বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে বলতেছি, ওয়েট, আপনারা যারা বুঝতে পারতেছেন না আমি একটু এটা ক্যান্ডেলটা ইয়া করে দিই। সরি সরি সরি, ওয়েট গাইজ, গিভ মি সাম টাইম। ওকে, সো আশা করি এবার বুঝতে পারছেন এটা বুলিশ ক্যান্ডেল। সো চারটা এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এখানে লো লাগাইছে আগে, লো লাগানোর পরে মার্কেট উপরে গেছে, উপরে গেছে, উপরে যায় একদম হাই লাগাইছে, হাই লাগানোর পরে মার্কেটটা এখানে ক্লোজ করছে। সো এই চারটা জিনিস কিন্তু থাকে। পরবর্তী যে মেইন জিনিস সেটা হচ্ছে ট্রেন্ড। সো ট্রেন্ড জিনিসটা কি, আমরা যদি একটু জিনিস দেখি, মনে করেন ওয়েট ওয়েট, হয়ে গেল। সো এটা এটা হচ্ছে চার্ট, সো এটা হচ্ছে গ্রাফ। সো গ্রাফটা এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এরকম চলতে চলতে এইভাবে যাচ্ছে। সো এইটাকে আমরা আপ ট্রেন্ড ধরি, কারণ এর লো বারবার কিন্তু, সরি লোয়ার হাই কিন্তু বারবার ব্রেকআউট হয়ে মার্কেটটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। সো এটা কিন্তু একটা বুলিশ ট্রেন্ড, তাই না? সো ট্রেন্ড কয় প্রকার, আর এটা আমরা আরেকটা ট্রেন্ড আছে এরকম, এই যে মার্কেট নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, নিচে যে এইখানে নিচে যে এইভাবে ক্লোজ হচ্ছে। এটা হচ্ছে আপ ট্রেন্ড, আমরা জানি। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, অ্যান্ড এটা ট্রেন্ড আরেকটা থাকে, সেটা হচ্ছে এইরকম, এই যে এরকম যায়, এরকম যায়, এরকম যায়, এরকম, মানে এটা জিগ জ্যাক, এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। সো ট্রেন্ড এই তিন প্রকার হয়ে থাকে। ঠিক আছে, সো গাইস আসলে মানে আশা করি এই জিনিসটা বুঝছেন যে ট্রেন্ড তিন প্রকার হয়ে থাকে। হ্যাঁ, একটা এটাকে বলা হয় আপ ট্রেন্ড, এটা বলা হচ্ছে ডাউন ট্রেন্ড, সরি এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর এটা এবং এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। এখন
এই ট্রেন্ডটা চেনা আপনার খুবই দরকার। আমি তো গাইস মুখে বলতেছি, আমি যখন চার্টে দেখাবো তখনই বুঝবেন যে জিনিসগুলো কি, আরও ভালোভাবে বুঝবেন। সো আপাতত বেসিক জিনিসগুলো একটু দেখে থাকেন যে এইভাবে এটা আপ ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড মানে কীভাবে আইডেন্টিফাই করে এই জিনিসটা দেখেন, ঠিক আছে। সো এটা হচ্ছে ট্রেন্ডের কথা। সো আমি গাইস প্রথমে আগে আপনাদের বেসিক জিনিসগুলো দেখাই দেবো, পরে চার্টে সবগুলো আমি দেখাবো, ঠিক আছে। সো জিনিসগুলো একটু ভালোভাবে দেখেন। সো এটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে সাইড ট্রেন্ড। ওকে, সো আপনি ট্রেন্ড সম্পর্কে বুঝলেন যে ভাই আমি ট্রেন্ড সম্পর্কে বুঝছি। তো ট্রেডিংয়ে আরেকটা যে মেইন জিনিস যেটা আপনি জানাই লাগবে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কি, মনে করেন আর একটা চার্ট এইভাবে যাচ্ছে, এরকম মনে করেন এইভাবে এভাবে যাচ্ছে, এভাবে এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, আবার এইখান থেকে আবার পুল ব্যাক দিছে, এইভাবে এখানে শেষ হয়ে গেল। সো সাপোর্ট রেজিস্ট্যান্স কি, সাপোর্ট মনে করে সাপোর্ট হচ্ছে আপনার এটা, আপনি যেমন আমি বলি আপনি যেমন এখন বসে আছেন, হয়তো কেউ টেবিলে আমার ভিডিওটা বসে বসে দেখতেছেন, হয়তো কেউ চেয়ারে বসে বসে দেখতেছেন, হয়তো কেউ তার বেডরুমে বসে বসে দেখতেছেন, এবং আপনার কিন্তু একটা রুমে হয়তো কেউ রুমের মধ্যে মানে ভিডিওটা দেখতেছেন, তাই তো। আপনি যেখানে বসে আছেন ওইটা হচ্ছে এই যে সাপোর্ট, আপনি যেখানে বসে আছে ওইটা হচ্ছে এইরকম সাপোর্ট। সো এটা একটু উল্টো হয়ে গেছে, ওকে। সো এটা একটা সাপোর্ট, এবং আপনি যে উপরে ছাদটা আপনার মাথার উপরে এখন যে বসে আছেন, যে ছাদটা দেখতেছেন ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হিসেবে ওটা কাজ করে, ওকে। সো এটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো আবারও বলতেছি, সাপোর্ট জিনিসটা কি, যে মার্কেট একটা জিনিস দেখুন, আপনি যদি এখন আপনার রুমের থেকে একটা বল কিন্তু মেঝেতে ফেলে দেন, মানে সো মেঝেটা বল কী হবে ওইখান থেকে সাপোর্ট নিয়ে এবং উপরে আবার বাউন্স করবে, এবং উপরে আপনার সিলিংয়ে লাগে, ওইটা হয়তো আবার নিচে আসতে পারে। সো ট্রেডিংয়ের ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা ঠিক এইরকমভাবেই কাজ করে। সো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ফার্স্ট অফ অল সাপোর্টে গেছে, সাপোর্ট থেকে সো মার্কেট এখানে সাপোর্টে গেছে, সাপোর্টে যে মার্কেটে দেখেন রেজিস্ট্যান্স এরিয়া থেকে এখান থেকে বাউন্স করছে, বাউন্স করার পরে আবার সাপোর্ট থেকে বাউন্স করছে, আবার রেজিস্ট্যান্স এরিয়াতে গেছে, ওইখান থেকে বাউন্স করছে। সো এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কাজ করে। আশা করি গাইস এই জিনিসটাও বুঝছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে। মানে গাইস দেখতে পাচ্ছেন একটা ট্রেন্ড যখন হয়, এটা আপ ট্রেন্ড হইতে পারে, ডাউন ট্রেন্ড হইতে পারে। সো সাপোর্ট রেজিস্ট্যান্স যে জায়গায় যেখানে হইতে পারে, এটা যদি এখন নিচের, এখন একটা জিনিস বুঝেন, এখন দেখেন এইটা এটা এটা এক্ষেত্রে কিন্তু এটা সাপোর্ট এবং এটা কিন্তু রেজিস্ট্যান্স, তাই না। কিন্তু যখন কি হবে, যখন আপনার ওয়েট টুলকই টুলকই যখন মনে করেন আপনার এখান থেকে মার্কেটটা আবার এই সাপোর্টটা সরি এইভাবে মনে করেন আবার সাপোর্টে আসলো, সাপোর্টে এসে এইবার এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলো, ওকে। সো রেজিস্ট্যান্সটা ব্রেক করে আবার যদি এইখান থেকে এইভাবে উপরে যাবে, তাহলে কি হবে, তাহলে এই সাপোর্টটা হয়ে যাবে, এটা এখন তাহলে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো গাইস আপনারা বুঝেন নাই, আমি আবারও বলি। সো জিনিসটা দেখুন, মার্কেট কিন্তু এখান থেকে ব্রেকআউট নিয়ে এখান থেকে আবার কিন্তু উপরে কন্টিনিউ করতেছে। সো এখানে তাহলে কি হলো জিনিসটা আমি আবারও বুঝাই। সো মার্কেটে দেখুন এখানে ফার্স্ট অফ অল সাপোর্ট নিছে, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, এবং এখান থেকে মার্কেটে হিউজ রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স থেকে মার্কেট আবারও ডাউনে আসছে, ডাউনে এসে আবার সাপোর্ট থেকে মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর রেজিস্ট্যান্স থেকে আবার নিচে নেমে সাপোর্টে আসছে, এবং সাপোর্টে এটা স্ট্রংভাবে সাপোর্ট নিয়ে মার্কেটটা ব্রেকআউট দিয়ে দিছে, ঠিক আছে। তো ব্রেকআউট দেওয়ার পরে এখন কি করছে কি, ব্রেকআউট দেওয়ার পরে আবার এই যে আগের যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স থেকে ট্যাপ করে উপরে গেছে। এখন তাহলে কি হয়ে যাবে, এখন তাহলে এইটা নাই হয়ে যাবে, মানে গায়েব হয়ে যাবে বলতে কি, এখন আমরা এটাকে সাপোর্ট বলবো না এবং এইটাকেও রেজিস্ট্যান্স বলবো না, এখন এইটা হয়ে গেছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হয়ে গেছে এখন সাপোর্ট, ঠিক আছে। কারণ দেখেন গাইস, এটা মনে করেন নাই, কারণ ট্রেন তো এটা ব্রেকআউট করে দিছে, তাহলে আমরা এটা এখন দেখবো কি জন্য, তার মানে এইটা এখন নতুন করে আমাদের সাপোর্ট লেভেল হয়ে গেছে। সো গাইস মার্কেট যদি আবার এইখান থেকে মনে করেন আপনার সাপোর্ট নেয়, মানে বারবার সাপোর্ট নিতে থাকে একটা লেভেল থেকে, মনে করেন এইভাবে এইভাবে আরেকটা লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে, তাহলে কি হবে, তাহলে ওয়েট, তাহলে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এইটা তখন ওয়েট, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটা তখন সাপোর্ট হিসেবে কাজ করবে, নতুন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। সো এই জিনিসটা সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা ঠিক এইভাবে কাজ করে। অ্যান্ড গাইস এই জিনিসটা এত বোঝানোর কারণ কি, কারণ এই জিনিসটা আপনার পরবর্তীতে খুবই কাজে লাগবে। আচ্ছা আশা করি জিনিসটা বুঝতে পারছেন, ওকে। সো আমরা পরবর্তী আরেকটা জিনিস চলে যাব, সেটা হচ্ছে তিনটা ক্যান্ডেলস্টিক বার সম্পর্কে আমরা জানবো, ওকে। পিন বার, অ্যাঙ্গলফিং আর ডোজি। কি জন্য এই তিনটা বিগিনার হিসেবে আমি জানতে বলছি সেটা পরে বুঝবেন, সো আগে ভিডিওটা দেখুন, ওকে। সো পিন বার ক্যান্ডেলটা কীভাবে হয়, সো আমি ফার্স্ট অফ অল একটা পিন বার ক্যান্ডেল আঁকাই, ওকে, ওকে ইটস পারফেক্ট। সো গাইস একটু ড্রয়িংয়ে ভুল হইতে পারে, মাফ করে দিয়েন। সো ওকে, ওকে। সো এটা হচ্ছে একটা বুলিশ পিন বার, এবং এটা হচ্ছে একটা ইয়ার এটা হচ্ছে একটা বেয়ারিশ পিন বার, ওকে।
সো এখন এই পিনবার জিনিসটা কি জন্য এত ইম্পর্টেন্ট মনে করেন। আমি আপনাকে বলিস একটা আপ ট্রেন্ডের উদাহরণ দিই। সো ট্রেন্ড এইভাবে চলতেছে, ট্রেন্ড মনে করেন এইভাবে ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে, এবং ডাউন ট্রেন্ডের লাস্ট পর্যায়ে এই যে আমাদের এই পিনবার ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, বুলিশ পিনবার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এবং গাইস এটা জাস্ট র্যান্ডম কোনো জায়গায় যদি ক্রিয়েট হয় সেটা কিন্তু মেইন ব্যাপার না, এটা হতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো জায়গায় বা কোনো ইম্পর্টেন্ট কোনো লেভেলে যদি এটা পিন হয় তাহলে আপনারা দেখতে পারবেন এটা মার্কেটে কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করতে, মানে ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে কনভার্ট করে দিতে পারে। সো এই ক্যান্ডেলে এই ক্ষমতাটা আছে, ঠিক আছে। এখন বলতে পারেন ভাই তাহলে এর পিছনে সাইকোলজিটা কি? সো একটা জিনিস দেখেন, ট্রেডিংয়ে কিন্তু হাজার হাজার রকমের ক্যান্ডেলস্টিক আছে, ক্যান্ডেলস্টিক চার্ট আছে, প্যাটার্ন আছে, ভাই অভাব নাই ভাই। আমি যদি ভিডিও করি না 2 ঘন্টা লাগবে একটা ভিডিও আপনাদের বলতে, কিন্তু আমরা ওই জিনিসটা শিখবো না, কারণ ওইটা ভাই কাজে লাগে না। আমরা ওই সাইকোলজিটা জানবো, ওকে, এর সাইকোলজিটা জানবো, এবং এটা পরবর্তী ভিডিওতে এই সাইকোলজি নিয়ে আমি আলোচনা করবো। এই ভিডিওতে জাস্ট আমি বেসিক 3টা প্যাটার্ন দেখাচ্ছি, এটা জাস্ট দেখবেন আর মার্কেটে অ্যানালাইসিস করবেন, মানে ডেমোতে প্র্যাকটিস করবেন, ওকে। সো সেম ক্ষেত্রে আমি বিয়ারিশ ক্যান্ডেল যদি দেখাই, সো বিয়ারিশ কী হবে, ওয়েট ওয়েট ওয়েট, ওকে। তো এরকম বুলিশ ট্রেন্ড চলতেছে, বুলিশ ট্রেন্ড চলতেছে, বুলিশ ট্রেন্ড চলতেছে, এবং এক পর্যায়ে আসে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হলো। ক্রিয়েট হওয়ার পরে হবে কি, মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং মার্কেট ডাউন ট্রেন্ডে আবার কন্টিনিউ করবে। এটা হচ্ছে পিনবার ক্যান্ডেলের পাওয়ার, ওকে। সো এর আমি আবারও বলতেছি সাইকোলজি নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, এখন জাস্ট এই 3টা ভাই, 3টা একটু ভালোভাবে বুঝেন, ওকে। বা একটু মুখস্থই করেন বিরোধে, এটা তাও হবে, কিন্তু এই 3টা আপাতত প্র্যাকটিস করেন, পরবর্তীতে আমরা যখন এই সাইকোলজি নিয়ে আলোচনা করবো তখন সবগুলো বুঝতে পারবেন, ওকে। সো আপাতত এই 3টা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই পাওয়ারফুল, এই জন্য আপনাদের এটা দেখাচ্ছি, ওকে। সো আশা করি গাইস পিনবার ক্যান্ডেল নিয়ে বুঝতে পারছেন কি বললাম। আর যদি নাও বুঝেন ভাই তাহলে ভিডিওটা কাইন্ডলি একটু টেনে টেনে মানে সরি রিভার্স করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এবার হচ্ছে অ্যাঙ্গলফিং। সো অ্যাঙ্গলফিং কী জন্য আরও ইম্পর্টেন্ট সেটা একটু দেখাই। সো এটা মনে করেন হ্যাঁ, এটা মনে করেন একটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। সো বেয়ারিশ ট্রেন্ড, এটা মনে করেন একটা বেয়ারিশ ট্রেন্ড হয়েছে, এবং তার পরপরই ঠিক এইভাবে এইভাবে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। এইটা হচ্ছে এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গলফিং, ওকে। মানে গাইস দেখতে পাচ্ছেন, আমি যদি আবারও বলি, এইভাবে গাইস ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে চলে কোনো ইম্পর্টেন্ট লেভেল বা বটম লেভেলে এসে আপনি দেখতে পাচ্ছেন যে বুলিশ এনগলফিং ক্যান্ডেল ক্রিয়েট হইতে, ঠিক আছে। সো তারপরে হবে কি, এইটা হওয়ার পরে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে আপ ট্রেন্ডে মানে কন্টিনিউ করতে পারে। সো এটা হচ্ছে এটার কাজ, ঠিক সেম বাই বিয়ারিশ ক্ষেত্রেই সেম জিনিস। সো জিনিসটা ঠিক এইরকম। যদি দেখাই, আপনার একটু বড় হয়ে গেছে বাট প্যারা নাই, চিল, আশা করি আপনারা বুঝলেই হলো। সো জিনিসটা হবে এরকম, ওকে। সো এখন এই জিনিসটা কি, সো মার্কেট সরি সরি হ্যাঁ ঠিক আছে, ওকে। সো মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে, হিউজ আপ ট্রেন্ড চলতেছে, কই গেল ট্রেন্ড জিনিস, কই গেল। মার্কেটে মনে করেন এখন হিউজ আপ ট্রেন্ড চলতেছে, ওকে। আপ ট্রেন্ডে আপনি যদি এরকম বেয়ারিশ এঙ্গলফিং যদি দেখতে পান, তাহলে আপ ট্রেন্ডটাকে এরকম দেখলে এটা আপনার ডাউনে কনভার্ট হয়ে যেতে পারে। প্রবাবিলিটি আছে না 100% না, বাট প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা যায়। কিন্তু মেইন কথা হচ্ছে ভাই, এই যে আপনি ট্রেড নিলেন এমনটা না, এটা ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স বা কোনো ইম্পর্টেন্ট লেভেল বা জোনে যদি হয় তাহলে এটা কাজে লাগবে, আদারওয়াইজ না, ওকে। সো আশা করি গাইস এই 2টা জিনিস আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। গাইস মাত্র আমি 3টা প্যাটার্ন দেখাচ্ছি, এই 3টাই বুঝেন, ওকে। আর ভিডিওতে ভাই তেমন একটা এডিট হবে না, এডিট আমি করবো না, কোনো এডিটর নাই। সো ভিডিও একদম র ভিডিও আপনারা দেখতে পাবেন। সো যাই হোক, আর এটা হচ্ছে ডোজি, হ্যাঁ। তো ডোজি জিনিসটা কি, ডোজি জিনিস অনেকে বলবেন, অনেকে হয়তো জানেন এ ব্যাপারে, কিন্তু তারপরে আমি দেখাচ্ছি যে কারণ অনেকে আবার কনফিউজ লাগতে পারে। তো জিনিসটা দেখেন, ডোজি হচ্ছে এইরকম, ঠিক আছে। ডোজি ক্যান্ডেল, ওকে, সেন্টার, ওকে। সো এইটা হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল। সো এটাকে আমরা ধরি বুলিশ, এবং আরেকটা হচ্ছে, এখন গাইস দেখেন, আমি আমি এখানে বুলিশ বিয়ারিশ কিছু দেখতেছি না, ওকে। আমি জাস্ট এটা আপনাদের এটা ইম্পর্টেন্ট লেভেল বলে এটা যা র্যান্ডম যা ছিল তাই থাকুক। এটা যে বুলিশ বিয়ারিশ এমন না, এটা বাদ দেন। ডোজি ক্যান্ডেলে এমন একটা পাওয়ার আছে যেটা
আপ ট্রেন্ডের মানে ট্রেন্ড কন্টিনিউশন করতে পারে এবং ট্রেন্ড আপনার ডাউন সাইডেও নিতে পারে, হোক সেটা বুলিশ, সেটা রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক, ওটা কোনো ম্যাটার করে না। এখন এই জিনিসটা কীভাবে দেখাই, মনে করেন কোনো আপ ট্রেন্ডে, মনে করেন এখানে আপ ট্রেন্ডে মনে করেন এইভাবে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, মনে করেন এটা আপ ট্রেন্ড, ঠিক আছে, মনে করেন এইটা আপনার এইভাবেই ক্রিয়েট করছে, আপনি অনেকে এটা গ্রিন হোক বা রেড হোক, মনে করেন এটা গ্রিনই ক্রিয়েট করছে, ঠিক আছে। সো গ্রিন ক্রিয়েট হোক বা রেড অথবা রেড হোক, এটা কোনো ম্যাটার করবে না। এখানে যদি ইম্পর্টেন্ট কোনো সাপোর্ট বা লেভেল থাকে, তারপর ডোজি ক্যান্ডেলে পরবর্তী যদি এরকম কোনো ক্যান্ডেল আপনারা দেখতে পান, এরকমভাবে কোনো ক্যান্ডেল যদি এর লোটা যদি আপনি ক্লোজ দেখতে পান, তার মানে এখানে হিউজ প্রবাবিলিটি আছে যে মার্কেটটা ডাউনের দিকে কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। সো এইটা রিভার্স ঠিক সেম, বেয়ারিশ ক্ষেত্রেও সেম। আপনি যদি বেয়ারিশ ট্রেন্ডে এরকম দেখতে পান এবং তারপরে যদি দেখতে পান কোনো ক্যান্ডেল, সরি, কোনো কোনো ক্যান্ডেল এইটার হাই ব্রেক করছে, তার মানে ট্রেনটা সেদিকে কন্টিনিউ করতে পারে। এটা হচ্ছে এটার কাজ, ঠিক আছে। সো আশা করি ভাই এই জিনিসটা আপনি বুঝতে পারছেন, বুঝতে না পারলেও কিছু বলার নাই, ভিডিওটা টেনে টেনে দেখেন, ওকে। সো এরপরে যে মেইন আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইন কীভাবে আঁকতে হয় আমি দেখাই। সো আপনি ট্রেডিং ভিউতে যখন আসবেন, সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা টুল, এর নিচেই কার্সারের নিচে আপনি দেখতে পাচ্ছেন এটা টুল, টুলটা দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন। সো এই জিনিসটা এইভাবে আঁকতে হয়। সো এবার এর কাজটা কি আমি দেখাই। সো মনে করেন আপনারা শিখছেন কি, আপনারা শিখছেন সাপোর্ট রেজিস্ট্যান্স, তাই না? সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন, কিন্তু একটা জিনিস দেখেন, মার্কেট যদি এইভাবে যায়, এইভাবে যায়, এইভাবে যায়, ওকে। সো এইখানে অনেকে বলতে পারেন ভাই এটা তো সাপোর্ট, আমরা একটা সাপোর্ট পাইছি, হ্যাঁ এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট পাইছি আমরা, এটা একটা রেজিস্ট্যান্স পাইছি আমরা, সরি, আবে ইয়ার। সো এটা একটা আমরা রেজিস্ট্যান্স পাইছি, ঠিক আছে, আমি মানলাম ভাই এটা সাপোর্ট পাইছি আমাদের, এটা রেজিস্ট্যান্স। এখন গাইস একটা জিনিস দেখেন, মার্কেট কিন্তু এরকম ডাইনামিক ওয়েতে কিন্তু উপরে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কিভাবে আপনারা দেখবেন, এর জন্য আমরা একটা টুল ইউজ করি, এই টুলটাই আমরা ইউজ করি, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। সো দেখতে পাচ্ছেন এইভাবেও কিন্তু এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকানো হয়। সো গাইস এবার দেখেন একটু ভালোভাবে যদি দেখতে পান, এটা কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। সো দেখেন এইটা কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, হ্যাঁ এটাও সাপোর্ট, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, আমি মানতাছি। কিন্তু মার্কেট কিন্তু সবসময় কি এইভাবে থাকবে না, মার্কেট তো উপরে যাবে, নিচে যাবে, আপ ডাউন করবে, তাই না? সো এরকম করতে গেলে মার্কেট যখন একটু একা বাঁকা হয়ে যাবে, তখন আপনি কিন্তু এরকম ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাবেন, যেটা কিন্তু আঁকাতে আপনাদের ট্রেন্ড লাইন প্রয়োজন হবে। সো আপনি ট্রেন্ড লাইনে এভাবে আগাইতে পারবেন। সো যখন আপনি একটু প্রো হয়ে যাবেন মার্কেটে, তখন কিন্তু এগুলো জাস্ট কোনো আঁকানোর দরকার নাই, আমি জাস্ট বেসিক ট্রেডারদের জন্য বলতেছি এটা কীভাবে আঁকায়, তখন কিন্তু আপনি খালি চোখেই দেখতে পাবেন। তো দেখুন এটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট উপরে গেছে, বাউন্স করে নিচে আসছে, উপরে গেছে, বাউন্স করে উপরে আসছে। তো ঠিক আবারও জিনিসটা আমি দেখাই, যদি মার্কেট আবারও মনে করেন এইখান থেকে মার্কেট ব্রেকআউট দিছে, ওকে। সো জিনিসটা বুঝেন, মার্কেট এখান থেকে ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে উপরে আবার রেজিস্ট্যান্স নিয়ে এইভাবে চলে গেছে, তখন এই যে সাপোর্ট আমরা বলতেছিলাম, এইটা তখন রেজিস্ট্যান্সে পরিণত হবে, তখন নতুন আবার এইরকম তৈরি করতে পারে, ঠিক আছে। সো এই জিনিসটা এইভাবে কন্টিনিউ হতে থাকবে। সো ট্রেন্ড লাইন জিনিসটা ঠিক এইভাবে আঁকায়। এবং চ্যানেল কি, চ্যানেলও ঠিক সেম জিনিস, এরই সেম জিনিস। সো আমি যদি একটু দেখাই, সো চ্যানেলটা দেখেন, সেম জিনিস ভাই, সেম জিনিস, এটা ঠিক এইভাবে করে, ঠিক আছে। সো আপনি এটা টুল সেকশনে আসলে দেখতে পাবেন। সো এটা কিভাবে কাজে লাগে আমরা মোটামুটি টুকটাক ধারণা সম্পর্কে আমরা বুঝছি। এবার আমরা মেইন চার্টে যাব, যাতে করে আপনারা সুন্দরভাবে এই জিনিসগুলো বুঝতে পারেন। ওকে, আমি একটা ফ্রেশ চার্টে যাব, যাতে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারেন। সো আবারও দেখি জিনিসগুলো একটু। সো আমরা এখন আছি সিলভারের চার্টে, ওকে। সো চার্ট আমার একটু অন্য কালারের। সো এটা কিভাবে করতে হয়, এটা ট্রেডিং ভিউর একটা নতুন ভিডিওতে আমি দেখাবো। সো এখন একটা জিনিস দেখেন, ওয়েট। সো আমরা একটা নতুন চার্টে আসছি, নতুন চার্টে আসে আপনাদের দেখাই, একটু আগে যাই যাতে করে আমি দেখাইতে পারি, ওকে। ওকে, ওকে। সো আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে কি শিখছি, আমরা প্রথমে শিখছি সাপোর্ট রেজিস্ট্যান্স, ওকে। সো সাপোর্ট রেজিস্ট্যান্সের আগে আমরা কি শিখছি, ট্রেন্ড। সো একটা চার্টে যখন আপনি যাবেন, তখন আপনি কোন জিনিসটা আগে দেখবেন, আপনি অবশ্যই ট্রেন্ড আগে দেখবেন, রাইট? ওয়েট গাইস। সো গাইস ফার্স্ট অফ অল আমি একটা নতুন চার্টে আসছি, অ্যান্ড
আপনি সামনে যখন একটা এরকম চার্টে আসবেন, তখন আপনি কি জিনিস দেখবেন? একটা বিগিনার ট্রেডার হিসেবে আপনি ট্রেড কিভাবে করবেন, কিভাবে নতুন করে ট্রেড করবেন, ট্রেড প্ল্যানিং করবেন। সো আজকে এই জিনিসটা আমরা দেখব। এই উপরের এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখছি, এগুলো সব জিনিস কম্বাইন করে কিভাবে আপনি মার্কেটে অ্যানালাইসিস করবেন সেই জিনিসটা এই ভিডিওতে দেখবো। সো জিনিসটা মনোযোগ দিয়ে দেখুন। ফার্স্ট অফ অল মনে করেন এখান থেকে চারটা শুরু হয়েছে, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে দেখালাম। মনে করেন এখান থেকে চারটা স্টার্ট হয়েছে, অ্যান্ড আমরা এখানে কি দেখতে পাচ্ছেন? এখানে দেখতে পাচ্ছেন, এখন দেখেন গাইস, আমরা তো চার্ট দেখতেছি যে এইখানে ক্যান্ডেল, আমরা এরপরেই তো ট্রেড করবো, কিন্তু কিন্তু গাইস আমরা হিস্টোরি তো দেখবো, তাই না? আগে মার্কেট কীভাবে প্রাইস বিহেভ করছে সেই অনুযায়ী তো আমরা ট্রেডটা প্লেস করবো, বা আমরা মার্কেট সেইভাবে অ্যানালাইসিস করবো, রাইট? সো ফার্স্ট অফ অল আমাদের হিস্টোরি একটু দেখতে হবে। সো আমি গাইস এই লো থেকেই নিতেছি, ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য। এই লো থেকেই আমি ট্রেডটা প্ল্যানিং করা শুরু করছি। মনে করেন এর এই পাশে মনে করেন কোনো ক্যান্ডেল কিছু নাই। ওকে, সো আমরা দেখতে পাইছি যে মার্কেট মার্কেট একদম লো থেকে এভাবে আপ ডাউন আপ, এভাবে মার্কেটটা উঠতেছে। তার মানে গাইস ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পাইছি? তার মানে আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে মার্কেটে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, রাইট? এটা হচ্ছে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। ওকে, এখন আমি কি বলছিলাম? আপ ট্রেন্ড হোক, ডাউন ট্রেন্ড হোক, সাইডওয়েজ ট্রেন্ড হোক, তিনটা ট্রেন্ড, তিনটাই কিন্তু শক্তিশালী গাইস, ঠিক আছে? এখন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এই জিনিসটা আপনার মাথায় বসা রাখতে হবে। কারণ গাইস দেখেন, আমরা ট্রেডিং কিন্তু ট্রেডিংয়ের টাকা যে ইনভেস্ট করি, এখানে কিন্তু জাস্ট আমরাই করি না, আমাদের মতো রিটেল ট্রেডার আছে, বড় বড় হেজ ফান্ড আছে, বড় বড় মানে বিগ প্লেয়ার আছে। এখন এই ট্রেন্ড আমরা বিগ প্লেয়ারদের সাথেই যাব। আমরা, আমাদের দরকার নাই যে এখান থেকে সেল করে দেওয়ার, এভাবে দরকার নেই। আমরা অলওয়েজ ট্রেন্ডের সাথে থাকবো। তো গাইস আমরা আর অলওয়েজ ট্রেন্ডের সাথে থাকবো, হয় সেটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, অত সাইড ওয়েজ হলে ওটা অ্যাভয়েড করবো। ওকে, সো আপাতত আমরা মার্কেটে ট্রেন্ড অ্যানালাইসিস করবো এটা প্রথম হিসেবে। সো আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডটা কিন্তু বুলিশ, রাইট? সো এখন আমরা কি করব? আমরা দেখব পরবর্তী কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এটা চ্যানেল অনুযায়ী চলতেছে। সো আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন আঁকি, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন্ড লাইন বলতে পারেন, এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইন আঁকাও অবশ্যই শিখছেন এবং বুঝতে পারছেন। এগুলো ভাই একটু এইভাবে প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু ভাই বুঝবেন না, ঠিক আছে? আরে কি দিচ্ছিলাম, ওয়েট। সো এবার কি করবেন? এবার এইটা, সো গাইস এটা কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে মার্কেটে, ঠিক আছে? সো আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটে বারবার এখান থেকে সাপোর্ট নিচ্ছে, মার্কেট বারবার এখান থেকে সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে? এখান থেকে সাপোর্ট নিচ্ছে, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে আসতেছে, এবং মার্কেটে এটা কিন্তু ব্রেকআউট করে দিচ্ছে। এখন গাইস ব্রেকআউটের উপরেও কিন্তু এগুলো একটা অন্য স্ট্র্যাটেজি আছে, ওগুলো আপনি বাদ দেন, আপাতত সিম্পল জিনিসগুলো দেখেন। সো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি মার্কেট এখানে নতুন আরেকটা সাপোর্ট তৈরি করছে, এখানে একটা ব্রেকআউট দিয়ে নতুন আরেকটা সাপোর্ট তৈরি করছে। সো আমরা এখানে একটা আঁকাই নিলাম। ওকে, ওকে, সো এবার মার্কেটে কি করছে আমরা একটু দেখি। সো মার্কেট সাপোর্ট ব্রেক করছে। ওকে, সো মার্কেটে সাপোর্ট ব্রেক করছে, সাপোর্ট ব্রেক করে আবার দেখি কি করছে। তো দেখেন মার্কেট মার্কেট কিন্তু সাপোর্ট ব্রেক করে, এই যে সাপোর্ট ছিল গাইস, জিনিসটা ভালোভাবে দেখুন। মার্কেট কিন্তু এই যে আমরা ট্রেন লাইনটা এটা নতুন করে সাপোর্ট আঁকাইছিলাম, এই জায়গা থেকে কিন্তু আবারও সাপোর্ট নিছে, জিনিসটা বুঝছেন? এখান থেকে দেখুন আমরা এই এই যে মেইন যে সাপোর্ট, এটা সরি মেইন যে রেজিস্ট্যান্স ব্রেকআউট করছিল, ব্রেকআউট করার পরে এটা একটা নতুন সাপোর্ট হিসেবে ক্রিয়েট হয়েছে, এবং এই যে সাপোর্ট, এটা একটা নতুন একটা সাপোর্ট লাইন ক্রিয়েট হয়েছে, এবং এখান থেকে এই সাপোর্টটা নিয়ে মানে রেজিস্ট্যান্স আর সাপোর্টে কনভার্ট হয়ে এখান থেকে সাপোর্টটা নিয়ে মার্কেট কিন্তু আবার উপরে চলে গেছে, রাইট? সো উপরে যাওয়ার পর কী করছে আমরা একটু দেখি। দেখুন মার্কেটে কিন্তু এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে দিছে। আমি এটা এক্সটেন্ড করে নিই। ওকে, সো মার্কেটে দেখুন আমরা কি ছিল, আমরা কিন্তু মার্কেটে একদম বুলিশ ট্রেন্ড ছিল, এবং এটা কিন্তু মার্কেটে এই যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এটা কিন্তু ব্রেকআউট করে দিছে, হিউজভাবে ব্রেকআউট করছে। ব্রেকআউট করে এটা মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ট্রেন্ড চেঞ্জ হয়ে বেয়ারিশ ট্রেন্ডের দিকে কিন্তু কনভার্ট হয়ে গেছে। সো আমরা দেখি আর পরবর্তীতে কি হয়েছে, এবং আমাদের এই এখানে আরেকটা নতুন সাপোর্ট আছে, সরি প্রিভিয়াস সাপোর্ট, এটা আমরা এখানে একটু মার্ক করে নিই। সো দেখি মার্কেট এখান থেকে কীভাবে মানে রিয়েক্ট করে, আমরা এই জিনিসটা দেখবো। সেটা কি উল্টো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, সো আমরা দেখবো, দেখি এখান থেকে কীভাবে রিয়াক্ট করে মার্কেট। ওকে, সো জিনিসটা দেখুন গাইস, সাপোর্ট রেজিস্ট্যান্স কতটা ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু মার্কেট এই যে প্রিভিয়াস যে আমাদের সাপোর্ট লেভেল ছিল, মেইন সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেট কিন্তু পিওর আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, সেই লেভেলটাই কিন্তু এখানে আবার রিটেস্ট নিছে। রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেটে হিউজ একটা পুল ব্যাক দিছে, ঠিক আছে? দেখি তারপরে কি করছে মার্কেট, ট্রেন্ড কন্টিনিউ করছে। ওকে, ওকে, সো জিনিসটা কি হলো একটু দেখি। আমাদের ওভারঅল কিন্তু ট্রেন্ড ছিল বুলিশ। ওকে,
সো বুলিশ ট্রেন্ডে আমরা দেখতে পাইছি মার্কেট উপরে উপরে এইভাবে একটা ট্রেন্ড লাইন মতো যায়, সাপোর্ট নিতে নিতে এই যে উপরে হিউজ যে লেভেল রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, নতুন একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছিল, সেটা ব্রেক করছে। ব্রেক করে এই জায়গায় এই রেজিস্ট্যান্স লেভেলটা আবার সাপোর্ট লেভেলে কনভার্ট হয়ে গেছিলো, কনভার্ট হয়ে মার্কেট আবারও উপরে গেছে। ওখান থেকে হিউজ লেভেল একটা ব্রেকআউট দিয়ে এই সাপোর্ট লেভেলটা ব্রেক করছে। ব্রেকআউট করার পরে নিচে আরেকটা যে মেজর সাপোর্ট লেভেল, এইখান থেকে কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ডে আবারও কন্টিনিউ মুভ দিতেছে। এবং এটা কিন্তু এখন দেখেন মেইন, তাহলে এখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কোনটা দেখুন, এটা কিন্তু এখন তাহলে মেইন সাপোর্ট লেভেল এবং এটা হচ্ছে মেইন রেজিস্ট্যান্স লেভেল। আশা করি বুঝতে পারছেন। সো দেখি এইখান থেকে আবার কোনো রিয়েকশন দেয় কি না। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রিয়েকশন দিচ্ছে। দেখেন দেখেন জিনিসটা দেখেন, এর পাওয়ারটা দেখেন গাইস। এইখানে কিন্তু মার্কেটে যাওয়ার আগে একবার দুইবার তিনবার চারবার কিন্তু মানে মার্কেটে রিটেস্ট নিছে, তারপরে পরবর্তীতে মার্কেট এখানে ব্রেকআউট করে দিছে। ওকে, সো আমাদের রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হয়ে গেছে। ওকে, সো দেখি পরবর্তীতে কি কাজ করে। সো এটা গাইস ফেক ব্রেকআউট দিছে। ওকে, সো আমরা গেছি ফেক ব্রেকআউট কি রিয়েল ব্রেকআউট কি এগুলো সব জানবো গাইস। আপাতত জাস্ট বেসিকটা দেখুন যে কীভাবে মার্কেট অ্যানালাইজ করতে হয়, মার্কেট কীভাবে দেখতে হয়, এইটা জাস্ট একটু দেখুন। সো মার্কেট আবার নিচে আসছে। নিচে আসার পরে দেখুন এই লেভেলটা আবারও সুন্দরভাবে রেসপেক্ট দিছে। ওকে, সো দেখি মার্কেট কি করে। সো গাইস মার্কেট কিন্তু এখন দেখুন, মার্কেট কিন্তু এখন প্রায় সাইডওয়েজ মুভমেন্ট দিতেছে। ওকে, সো এটা একটা জিনিস দেখুন, আপনাদের একটা জিনিস বলি। সো এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, মানে এটা সাইডওয়েজ কন্টিনিউ করতেছে। এতক্ষণ আমরা কি দেখছিলেন, প্রপার আপ ট্রেন্ড। এখান থেকে তো সাডেন ফল দিছে, এটা আমরা ডাউন ট্রেন্ড কনসিডার করতে পারি, বাট এটা আচ্ছা মনে করেন এটা ডাউন ট্রেন্ডই। কিন্তু দেখেন মার্কেটে এখন এখানে কিন্তু আপনার সাইডওয়েজ ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কারণ সাইডওয়েজ ট্রেন্ডে কী ছিল, মার্কেট সাপোর্টে যায় আবার রেজিস্ট্যান্স যায়, সাপোর্টে যায় রেজিস্ট্যান্স যায়, সাপোর্টে যায় রেজিস্ট্যান্স যায়, মানে এইভাবে কিন্তু আপনার সাইডওয়েজ ট্রেন্ডটা কন্টিনিউ করে। সো আমরা দেখি কী করে পরবর্তীতে। সো গাইস দেখুন এটা কিন্তু একটা সাপোর্ট কনভার্ট হয়েছে, এটা কিন্তু একটা সরি এটা একটা সাপোর্ট, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, এখন একটা মাইনার বলতে পারেন এটা। ঠিক আছে, অ্যান্ড এটা তো আছেই। সো আমি গাইস এটা একটু কেটে দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, এবং এটা একটু এক্সটেন্ড করি। ওকে, সো লেটস সি। ওকে ওকে, সো দেখুন কি হয়েছে, আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল এটা কিন্তু মার্কেটে ব্রেক করছে। ব্রেক করার এই যে এইখান থেকে ব্রেক করছে, ব্রেক করার পরে এখানে ঘোরাঘুরি করছে, এবং এইখান থেকে মেজর সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্সটা হয়ে গেছে মেজর এখন সাপোর্ট লেভেলে। মেজর সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরে কন্টিনিউ করছে। ওকে, সো দেখি পরবর্তীতে কী করতেছে। সো মার্কেটে কিন্তু গাইস কিন্তু এখন নতুন কিন্তু হায়ার হাই ট্রেন্ড মানে ক্রিয়েট করছে। ওকে, সো দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু হিউজ আপ ট্রেন্ডে গেছে। অ্যান্ড ওকে, সো জিনিসটা দেখুন, মার্কেট কিন্তু এখানে ব্রেকআউট দিছে। ব্রেকআউট দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আবারও সাইডওয়েজ ট্রেন্ড কন্টিনিউ করছে। সো এখন বলতে পারেন, আপনার মনে কোশ্চেন আসতে পারে যে ভাই সাইডওয়েজ ট্রেন্ডটা কী জন্য হয়। ঠিক আছে, সো সাইডওয়েজ ট্রেন্ডটা মূলত ফর্মেটই হয় যে লিকুইডিটি নেওয়ার জন্য বা এসএল নেওয়ার জন্য। কারণ মার্কেট চলেই কিন্তু অন্যর এসএল নিয়ে, মনে করেন বায়ার এসএল নিয়ে সেলার চলে, সেলার এসএল নিয়ে বায়ার চলে, এইভাবে মার্কেট জাস্ট রিপিটেডলি মানে কন্টিনিউসলি রিপিট হইতে থাকে। এইটা হচ্ছে মার্কেটের একটা ফ্র্যাক্টাল নেচার বলতে পারেন। ওকে, সো একটা নেচারই মার্কেটে এরকম, মার্কেটের অ্যালগরিদমই এরকম। সো এই জন্য আপনাদের বলা হয় যে সাইডওয়েজ ট্রেন্ডটা খুবই অ্যাভয়েড করতে, কারণ এইখানে বায়ার সেলারদের লিকুইডিটি বায়ার সেলারদের লিকুইডিটি বা এসএল নাই। সো এইসব লিকুইডিটি কী জিনিস এটা হয়তো আপনারা জানেন না। সো এটা পরবর্তীতে আমরা যখন নতুন কনসেপ্ট শিখবো তখন জানবো। আপাতত জাস্ট এই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এইসব আপাতত এইসব দিয়ে মার্কেটে অ্যানালাইসিস করতে শিখুন। ওকে, সো দেখুন মার্কেটে কী করছে, মার্কেটে এখান থেকে ব্রেকআউট দিছে। ব্রেকআউট দিয়ে এখন কী করতেছে আমরা দেখি। ওকে গাইস, তার আগে একটা জিনিস বলি, এটা 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 কিন্তু একটা সাপোর্ট। ওকে, আমি জাস্ট এটা আঁকাই দিই, তাহলে না আপনারা কনফিউজ এটা বুঝবেন। ওকে, এখন একটা জিনিস বলতে পারেন যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি যে ট্রেন্ড লাইন দেখাইতেছেন বা এইভাবে লাইন দেখাইতেছেন, এটা কি ভ্যালিড? হ্যাঁ গাইস, দুই এক ক্ষেত্রে ভ্যালিড, কিন্তু এটা কিন্তু নিয়ম না। এখানে কিন্তু মাঝে মাঝে আপনার ট্র্যাপ হবেন। আমি জাস্ট আপনাদের এতক্ষণ বুঝাইলাম যে ট্রেন লাইন দিয়ে কীভাবে এটা জাস্ট আঁকাটা দেখাইলাম, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স বা আঁকানোর মেইন যে জিনিস সেটা হচ্ছে এইভাবে আপনারা এই চ্যানেল দিয়ে আঁকাবেন। তো কীভাবে দেখুন, একটা জিনিস দেখুন, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোনটা ভ্যালিড হিসেবে ধরবেন।
এই যে উইকটা ধরবেন নাকি বডিটা ধরবেন। সো এই যে লম্বা লম্বা দাগ এগুলোকে বলে উইক, এবং নিচের এগুলো হচ্ছে বডি। সো এগুলো তো হয়তো আপনারা দেখছিলেন। সো না বুঝতে থাকলে আমি দেখাই। সো এইটা হচ্ছে ভ্যালিড, সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ভ্যালিড। এটা হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স ধরতে পারেন, এবং এই যে দেখতে পাচ্ছেন এখন দেখেন এইগুলো এইবার ভালো বুঝবেন। সো এখানে উইক দিছে, আবার নিচে ক্লোজ করছে, উইক দিছে নিচে ক্লোজ করছে। এখন আমি যদি মনে করেন ট্রেন লাইন দিয়ে এটা আঁকাইতে যাই, তাহলে আমি এটা কি এইখানে আঁকাবো? ও সরি গাইস, আমি কি এইখানে আঁকাবো? তাহলে তাহলে এই নিচের এটা কি, নিচের এইগুলো কি কোনো পাওয়ারই নাই? না গাইস, এটা এইরকম কোনো ব্যাপার না। আমরা এটাকে ঠিক এইভাবে আমরা এটা কনসিডার করে আঁকাবো। এটা হচ্ছে ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে এটা আমরা গাইস এটা জাস্ট চ্যানেল হিসেবে, সরি এটা আমরা এটা জাস্ট একটা লাইন হিসেবে ড্র না করে আমরা এটাকে একটা চ্যানেল হিসেবে ড্র করব। তাহলে এখান থেকে এটা সবচেয়ে বেস্ট কাজ করবে, ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা বুঝছেন আবারও, যে আমরা দেখেন গাইস সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকানোর ক্ষেত্রে বা ড্র করার ক্ষেত্রে আমরা কিন্তু লাইন ব্যবহার করতেছিলাম, ঠিক আছে? কিন্তু এটা সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে যখন আপনি এরকম ভলিটিলিটি মার্কেট দেখবেন, তখন আপনি কি এই উইকগুলো কি বাদ দিবেন? না গাইস, আপনি তো সবগুলোই নেবেন, উইক বডি দুইটাই ইম্পর্টেন্ট। সো আপনি জিনিসটা বুঝাই, মার্কেট দেখেন উপরে গেছে, উপরে আসার পরে মার্কেট এই যে আবে ওয়েট ওয়েট, আরে ও সরি গাইস। সো দেখেন মার্কেট কিন্তু উপরে গেছে, উপরে আসার পরে কি করতে পারে মার্কেট, কিন্তু এইখান থেকে কিন্তু এই যে এইখান থেকে কিন্তু উপরে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, ঠিক আছে? কিন্তু এখন দেখেন আপনি এটার পরিবর্তে যদি আপনি জাস্ট এই লাইনটা এখানে আঁকাই দিলেন, তাহলে তাহলে এটা কি হবে? তাহলে তো আপনার ট্রেডটাই মিস হয়ে যাবে। আপনি মনে করেন এই যে এখানে এটা লাস্ট লাইন দেখে এইভাবে আপনি এই রেজিস্ট সাপোর্টটা আঁকাইলেন, তাহলে কি হবে? মার্কেট এইখান থেকে চলে গেছে, তখন আপনি বুঝবেন আরে এখান থেকে চলে গেল কি জন্য। তখন একটা কিন্তু গাইস একটা কনফিউশন তৈরি হবে। সো মেইন কথা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের আঁকানোর মেন জিনিসটা সেটা হচ্ছে এই বডি থেকে, মানে লোয়ার বডি থেকে একদম লোয়ার হাই, এইভাবে এটা সুন্দরভাবে কাজ করে। ওকে, সো পরবর্তী এই জিনিসটা দেখতে পাবেন। সো আপাতত আমরা মার্কেটে আরেকটু প্লে করি, দেখি কি করতেছে। ওকে, সো গাইস মার্কেটটা নিচে আসছে আবারও। নিচে আসার পরে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবারও নিচে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। ওকে গাইস, আমি একটু স্পিডটা বাড়াই দিই। আরে বাড়লো নাকি কমলো? ওকে ওকে ওকে, অনেক হয়েছে অনেক হয়েছে। সো এখানে কি হয়েছে দেখেন, জিনিসটা বুঝেন। এইটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, এবং এখানে দেখুন ফেক ব্রেকআউট দিয়ে মার্কেটে আবারও উপরে কন্টিনিউ করছে, এবং এটা কিন্তু এখন এবার সাপোর্ট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? সো এখান থেকে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হয়ে সাপোর্ট হিসেবে কাজ করতেছে, এবং এই সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। ওকে, সো জিনিসটা দেখি পরবর্তীতে কি হলো। সো মার্কেট নেক্সট টাইম আপ থেকে কন্টিনিউ করতে গেল। সো জিনিসটা কি ভাই? ওকে, এটা মেবি ওকে মার্কেট এখানে আপ ট্রেন্ডই কন্টিনিউ করবে। ওকে, সো আমরা একটু আর একটু দেখি। ওকে ওকে, সো এখন এখন দেখুন মার্কেট কিন্তু শার্প একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। আপ ট্রেন্ড কন্টিনিউ করার পরে মার্কেট করছে কি, এখান থেকে আবারও পুল ব্যাক নিছে। পুল ব্যাক নিয়ে এখানে নতুন একটা সাপোর্ট ক্রিয়েট করছে। সো দেখুন এখানে একটা সুন্দর সাপোর্ট ক্রিয়েট করছে। ক্রিয়েট করার পরে মার্কেট আবারও কিন্তু এই সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে আবারও কিন্তু উপরে গেছে, রাইট? সো আমরা একটু আবারও দেখি। ভাই রে ভাই, এত উপরে যাইতেছে কে? ও আচ্ছা, এটা তো গোল্ডের আপ ট্রেন্ডের মুভ সময়। সো গাইস, অ্যান্ড নেক্সট টাইম একটা বড় ফল আসে, অ্যান্ড এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মোমেন্ট। ওকে, এটা হচ্ছে কারেন্ট মোমেন্ট। সো যাই হোক, জিনিসটা আহ, আমি এটা হয়তো অন্য চার্টে দেখালে জিনিসটা আরও ভালোভাবে বুঝতেন, কারণ গোল্ডে লাস্ট মান্থে শুধু আপ ট্রেন্ডই কন্টিনিউ করছিল, দ্যাটস ওয়াই এটা এরকম শো করছে। সো যাই হোক, এইগুলো থেকে হয়তো বুঝছেন যে কীভাবে কী করতে হয়। এবার মেইন কথা হচ্ছে যে ভাই সব তো বুঝলাম, ট্রেন্ড কীভাবে আঁকাইতে হয় সব কিছু দেখলাম, এবং তাহলে গাইস এবার মেইন কথা হচ্ছে তাহলে ভাই এখানে ট্রেড কীভাবে করবো এই টেকনিক্যাল অ্যানালাইস ব্যবহার করে, এটা হচ্ছে মেইন কোশ্চেন, রাইট? সো গাইস তার জন্য আমি আপনাদের অন্য একটা চার্টে নিয়ে যাই, কারণ এইখানে শুধু আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, অ্যান্ড এটা গোল্ডে সিলভারের চার্ট, তো দ্যাটস ওয়াই। সো আমি একটা অন্য চার্টে যাই, জিবিপি ইউরো ইউএস দিতে যাই। সো তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝবেন। ওকে, সো এখানে সব ড্রয়িং আমি কেটে দিই, এবং এখানে আহ, নতুন একটা ফ্রেশ চার্টে নিয়ে যাই, এবং আমি দেখাবো কীভাবে ট্রেড প্লেস করতে হয় সব কিছু অ্যানালাইসিস করে। ওকে, সো ইয়া আমরা এখান থেকেই কন্টিনিউ করি।
আমরা এখান থেকে কন্টিনিউ করি। ওকে, সো ওকে, সো মনে করেন এরকম একটা চার্ট, আমি একটা নিউ ট্রেডার, আপনিও নিউ ট্রেডার, কিছু জানেন না, আমরা এখন ট্রেড করব। সো আমরা ফার্স্ট অফ অল আমরা প্রিভিয়াসলি দেখলাম যে কী দেখি হচ্ছে, আমরা দেখতে পাইছি যে মার্কেট, ওয়েট, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সুন্দর একটা এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্ট ক্রিয়েট করে এখান থেকে কিন্তু পড়ছে। আমরা যদি একটু আঁকাই দিই তাহলে বুঝবেন। ওকে, পড়ার পরে মার্কেট নিচে গেছে, হিউজ হিউজ ডাউন ট্রেন্ডে, আবার মার্কেট রিকভারি করছে, রিকভারি করার পরে মার্কেট ব্রেকআউট দিছে, এই লেভেলটার আবারও ব্রেকআউট দিছে এবং এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করতেছে। ওকে, সো এটা আমরা আরেকটা ইম্পর্টেন্ট লেভেল আমরা পেয়ে গেলাম। সো আমরা আগে ফার্স্ট অফ অল ট্রেন্ড দেখবো। সো আমাদের ট্রেন্ড কি? আমাদের ট্রেন্ড কিন্তু বুলিশ। সো আমরা মাইন্ডসেট থাকবে বুলিশ, বুলিশের ক্ষেত্রে। ওকে, মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। সো এখন দেখি মার্কেট কী করতেছে। সো আমরা যদি এখন দেখি যে মার্কেট কী করে এখন। ওয়েট, সো ফার্স্ট অফ অল আমরা কিন্তু ট্রেন্ড কনফার্ম করলাম। ওকে, সো গাইস আমি একটা জিনিস একটু রিমুভ করে দিই তাহলে আপনার জিনিসটা ভালোভাবে বুঝবেন। ওকে, ওকে, ঠিক আছে। এবার আমরা এটা রানিং করি। সো গাইস আমরা এইখানে আসার অপেক্ষা করতাম। আমাদের ট্রেড লজিকটা কী ছিল? সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে ট্রেডটা করা। সো গাইস আমাদের প্ল্যানটা ছিল যে এইখানে আসার পরে যদি সাপোর্টে আসার পরে মেজর আমরা যদি কোনো রিজেকশন পাইতাম অবশ্যই আমরা ট্রেড কন্টিনিউ করতে পারতাম। ওকে, বাট সেটা হয়নি, মার্কেট এটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিছে। ওকে, দেখি এবার ব্রেকআউট দিয়ে কী করতেছে। সো ওকে, সো দেখুন মার্কেটের জিনিস, মার্কেট কিন্তু ফেক ব্রেকআউট দিছে। ফার্স্ট অফ অল মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করার ক্ষেত্রে এটা খুব এটা কমন যে ফেক ব্রেকআউট দেয়। ওকে, সো ফেক ব্রেকআউট দেয়, বাট এখানে আরেকটা লেভেল আছে, এটাও বলতে পারেন। কারণ এই লেভেল থেকে কিন্তু দেখুন গাইস, এখানে কিন্তু আরেকটা লেভেল আছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল। কারণ এখান থেকে মার্কেট কিন্তু ডাউনে গেছিল, এখানে কিন্তু সার্টেন বায়ার ছিল। ওকে, তারা কিন্তু সেলার ছিল, তারা কিন্তু মার্কেটটা সার্টেন এখান থেকে পুশ করছে, বাট তারপরে আবার কিন্তু এখানে বায়ারে এটা পুশ করে দিচ্ছে। সো এটা একটা ইম্পর্টেন্ট লেভেল বলতে পারেন, বাট আমি এটা ধরতেছি না, এটা আপনার কনফিউজ হবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের মাইন্ডসেট কি? আমাদের মাইন্ডসেট যেহেতু মার্কেট বলিস আপ ট্রেন্ডে, আমাদের মাইন্ডসেট ট্রেড থাকবে আপের দিকে। ওকে, সো দেখি আমরা এই লেভেল থেকে যদি কোনো রিজেকশন দেখতে পাই আমরা এখানে আপের দিকে ট্রেড প্লেস করব। সো লেটস সি। ওকে, সো দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু এখান থেকে একটা হিউজ লিকুইডিটি, এটা দেখেন মার্কেট এখানে একটা পিন বার মতো ক্যান্ডেল ক্রিয়েট করছে। জানি এটা খুবই ক্যান্ডেল, বাট এটা কিন্তু প্রপার পিন বার না, তারপরে কিন্তু সেরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু লেভেলে আমাদের যায়নি। সো আমরা এই জন্য এটা অ্যাভয়েড করলাম। আর আমাদের লেভেলটা ভালোভাবে রিফাইন করা হয়নি, বাট এটা কিন্তু একটা ভ্যালিড ট্রেড ছিল। দেখুন আমি জিনিসটা বুঝাই আপনাদের। এই দেখুন আমরা যদি ট্রেন্ডটা একটু ভালোভাবে রিফাইন করি তাহলে এটা কিন্তু এইভাবে হয়। তাহলে আমরা কি দেখতেছি? সো গাইস আমি জিনিসটা আবারও বলি, দেখেন আমরা যে লেভেলটা অঙ্কন করছিলাম সেটা কিন্তু একটু নিচে ছিল, সেটা কিন্তু প্রপার আমরা আঁকাইতে পারি নাই। তো দেখুন এটা কিন্তু একটা প্রপার লেভেল হয়েছে, ঠিক আছে? প্রপার লেভেল এখনো হয় নাই। সো ওয়েট, প্রপার লেভেল এইভাবে। ওকে, এটা লাস্ট বডি আর এটা লাস্ট উইক। ওকে, এখন এইটা দেখুন, এটা হচ্ছে প্রপার লেভেল। আমি আবার একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। এটা লাস্ট বডি। সো দেখেন এটা লাস্ট বডি এইখানে আর লাস্ট উইক এইখানে। সো এটা হচ্ছে প্রপার একটা লেভেল হয়েছে। সো আমরা এটা কি দেখলাম? আমরা বলছিলাম যে আমরা আপের দিকে থাকবো কারণ ট্রেন্ডই বলিস। তাহলে দেখুন মার্কেটে কি করছে, ফার্স্টটা ফেক ব্রেকআউট দিছে, ফেক ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটে দেখুন এখানে একটা পিন বারের মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনি ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য আমি জাস্ট এই টুলটা দেখাচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, এই টুলটা নেবেন, টুলটা নিয়ে এইভাবে এখান থেকে আপনি মনে করেন এন্ট্রি নিলেন। এন্ট্রি নিয়ে আপনার স্টপ লস থাকবে কই? আপনার স্টপ লস থাকবে এর নিচে, এর নিচে, আর টার্গেট থাকবে 1:2। সো এটা খুবই বড় হয়ে গেছে আমি জানি, বাট আমি আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। সো লেটস সি কি হয়। এটা কিন্তু আরও রিফাইন করা যায়, বাট আমি জাস্ট আপনার দেখানোর জন্য করতেছি। সো দেখুন মার্কেট কিন্তু একটা ভালো রকমের ট্রেন্ড কিন্তু দিছে। এখন দেখি আমাদের এসএল খায় নাকি মার্কেট আপের দিকে যায়। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মার্কেটে ট্রেডটা কিন্তু প্লেস করছিলাম, এটা কিন্তু ফুল টিপি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন বলতে পারেন ভাই 1:2 তো কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে আমরা কত পিপ পাইছি? সো পিপ কি, এগুলো কীভাবে ক্যালকুলেট করতে হয় আমরা কিন্তু আগের ভিডিওতে দেখাইছিলাম, তারপরে যারা বুঝেন নাই জিনিসটা আমি দেখাই। সো এই টুলের মাধ্যমে এখানে একটা মেজারমেন্ট টুল আছে, এইখানে যদি আপনি টানেন সো আপনি দেখতে পাবেন। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্রায় 341 পিপসের মতো পাইছি, ঠিক আছে? যেটা কিন্তু হিউজ। ওকে, সো আশা করি গাইস জিনিসটা বুঝলেন যে কীভাবে এখানে ট্রেড প্লেস করতে হয়।
সো জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি থামবো না, আমি আরো কয়েকটা উদাহরণ দিব, তাহলে বুঝতে পারেন। গাইস আমি কিন্তু দেখেন একটা নতুন চার্ট নিছি, আপনাদের সামনেই কিন্তু ট্রেড প্লেস করে দেখাইছি। ওকে, সো এটা কিন্তু আমি জাস্ট প্রিভিয়াস দেখাইছি যে কিভাবে করতে হয়, কিন্তু আপনারা যখন রিয়েল নতুন করবেন তখন কিন্তু মানে সরি রিয়েল অ্যাকাউন্টে করবেন তখন কিন্তু অবশ্যই স্ট্রিট এত বড় এসএল রাখবেন না, কারণ এটা কিন্তু খুবই বড় এটা এসএল হয়েছে। আপনারা একটু এসএলটা রিফাইন করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ট্রেডে এটা ট্রেড করার চেষ্টা করবেন। ওকে, সো আমরা দেখি পরবর্তীতে আর কোনো ট্রেড পাই কিনা। সো মার্কেট উপরে গেছে, উপরে গেছে, উপরে যাওয়ার পরে আমরা দেখি মার্কেট কি করে। ওকে, ওকে, সো এখন আমরা এটা কি দেখতেছি, আমরা দেখতেছি হচ্ছে মার্কেট এখানে আমরা এটা রেজিস্ট্যান্ট পাইছি, আমরা কিন্তু সাপোর্ট লেভেল মেজর সাপোর্ট যে জিনিসটা আমরা কিন্তু এখনো ভালোভাবে পাই নাই। হ্যাঁ, এটা 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 হতে পারে, কিন্তু এইটা এখনো এর লেভেলে এখানে কিন্তু আরো এটা যদি এখান থেকে সুইপও করতো তাহলে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্ট ক্রিয়েট হতো, কিন্তু সেটা কিন্তু এখনো হয় নাই। সো আমরা একটু ওয়েট করি মার্কেট কি করে, আমরা আরেকটা ট্রেড এখান থেকে প্লেস করবো যদি আমরা সেরকম সেট আপ পাই তাহলে। ওকে, সো লেটস সি মার্কেট কি করতেছে। মার্কেট ওকে ওকে ওকে, সো দেখতে পাচ্ছেন মার্কেট নতুন একটা লেভেল এখানে আমরা পাইছি, হিউজ একটা সুন্দর লেভেল। এটা এইভাবে আমরা এটা এই জোনটা এখানে ক্রিয়েট করলাম, এটা ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্যান্স জোন। সো দেখি মার্কেট কি করে। সো গাইস মার্কেটে কিন্তু আবারও রেজিস্ট্যান্স জোনের দিকে যাইতেছে। ওকে 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 ওকে, সো দেখুন কি হয়েছে, মার্কেট রেজিস্ট্যান্স জোনে গিয়েছে, যাওয়ার পরে এখানে কিন্তু আবার ফেক ব্রেকআউট দিছে। ফেক ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট দেখি কি করে। ওকে, সো আমাদের এখান থেকে যদি রিজেকশন পাই আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড দিব, কারণ মার্কেট ফেক ব্রেকআউট অলরেডি দিয়ে দিছে, অলরেডি এখান থেকে বায়ারদের বের করে দিছে, এবার সেলাররা কন্টিনিউ করতে পারে। সো আমাদের ওই রকম একটা ক্যান্ডেল আমাদের এখন লাগবে, বা সেরকম একটা রিজেকশন ক্যান্ডেল আমরা এরকম লাগবে। সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিনবারের মতো ক্যান্ডেল ক্রিয়েট করা হয়েছে, পিনবার না, একটা ডোজি ইনভার্টেড ডোজি ক্রিয়েট হয়েছে। সো দেখি এরপরে কি হয়, মার্কেট যদি এর লোটা মার্কেট যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা এখান থেকে ট্রেড নিব। ওকে, সো কিন্তু ব্রেকআউট অলরেডি হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমাদের এন্ট্রিটা কীরকম থাকতে পারে আমি যদি দেখাই, ডাউন টুল কন্টিনিউ করতে পারি। সো আরে এরকম হইতে পারে। ওকে, সো আমাদের 1:2। সো দেখি মার্কেট কী করে, অ্যান্ড ইজি, অ্যান্ড এটা দেখুন মার্কেট কিন্তু আমাদের ট্রেডে কিন্তু কমপ্লিট মানে ইজি প্রফিট দিয়ে দিছে। অ্যান্ড এখান থেকে আমরা কত পিপ কন্টিনিউ মানে পাইছি সেটা যদি একটু দেখি, সেটা হচ্ছে 236 পিপস, অ্যান্ড দ্যাটস হিউজ। সো একটা জিনিস দেখেন, মার্কেটের এই যে সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন এইসব ব্যবহার করে কীভাবে সুন্দরভাবে মার্কেট আইডেন্টিফাই করে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাইছি। সো আমি আরেকটা ট্রেড নিয়ে দেখাবো। সো গাইস আমরা কিন্তু দুইটা ট্রেড নিছি, অ্যান্ড দুইটাই কিন্তু আমাদের টিপ হিট হয়ে গেছে। এইগুলো গাইস আমি এমন না যে মানে রিসেন্ট চার্টে দেখাচ্ছি, এটা কিন্তু কন্টিনিউ হওয়ার আগেই আমি কিন্তু দেখাচ্ছি যে মার্কেট এরকম অ্যানালাইজ করবে, হওয়ার পর কিন্তু দেখাই নাই, আমি কিন্তু ব্যাক ফরওয়ার্ড করে দেখাচ্ছি আপনাদের। সো আবার কেউ ভাবেন না যে মার্কেট ভাই তো হয়ে গেছে সেই রকম চার্টে দেখাচ্ছে, এমন না। আমি গাইস আপনাদের কিন্তু একদম র চার্টে দেখাচ্ছি। সো মার্কেট কি করতেছে, ও সরি মার্কেটের শেষ হয়ে গেছে, মানে মার্কেট এখান থেকেই এটা। সো যাই হোক, এটা কিন্তু এটা মার্কেটের কারেন্ট অবস্থা হচ্ছে এইরকম। এখন কত চলতেছে, 300 এত। তো যাই হোক আমরা কিন্তু এখানে দুইটা ট্রেড পাইছি। ওকে, সো এখন দেখেন ভাই আমার অ্যানালাইসিস প্রথমে কী ছিল। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে চারটা কাটছিলাম। সো চারটা কাটার পরে আমি দেখছিলাম যে প্রিভিয়াস কোনো লেভেল আছে কিনা, আমাদের সাপোর্ট লেভেল আছে কিনা, এবং ট্রেন্ডটা কি, আমি সেটা ফার্স্ট অফ দেখছিলাম। সো আমার মাইন্ড কি দেখছিলাম, আমি দেখছিলাম ট্রেন্ড কি। সো আমি দেখছি যে এখানে ডাউন ট্রেন্ডের পরে এই যে ইম্পর্টেন্ট লেভেলটা ব্রেকআউট দিছে, তার মানে বায়ার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে আমাদের প্রত্যেকটা ট্রেড এখন আপের দিকে নিতে হবে, কারণ আমরা ট্রেন্ডের দিকে যাব। সো এখন কি হয়েছে, সো মার্কেট করছে কি, মার্কেট ওই লেভেল থেকে মার্কেট উপরে যাওয়ার পরে নিচে এটা ফেক ব্রেকআউট দিছে। ফেক ব্রেকআউট বলা যায় না, কারণ এখানে একটা লেভেল আছে, এই লেভেল থেকে গেছে। সো ফেক ব্রেকআউট দেওয়ার পরে এখানে মার্কেটটা উপরে কন্টিনিউ করে আমরা একটা পুল ব্যাকের ওয়েট করবো, ঠিক আছে, বা এরকম কোনো ক্যান্ডেলে ওয়েট করবো। সো এখানে আমরা দেখছি একটা পিনবারের মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা প্রপার পিনবার না, কিন্তু আমরা মেন কথা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেলে কিন্তু এখান থেকে ট্যাপ করছে। আমাদের ট্রেডের লজিক ছিল কিন্তু এইটা, আমাদের কিন্তু এই লেভেল থেকে ট্যাপ করছে এবং তার উপরে একটা পিনবারের মতো ক্যান্ডেল আমরা পাইছি। সো এই জন্য আমরা এখান থেকে ট্রেডটা নিছি, এবং 1:2 আমি এটা জাস্ট আমাদের এমনি দেখাইছি। আমরা আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী এটা রাখবেন, বা পিওআই অনুযায়ী রাখবেন।
সো এইটা ছিল আমাদের ট্রেড লজিক, যে আমরা এখান থেকে এই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমরা জাস্ট এখান থেকে ট্রেডটা কনফার্ম হয়েছি এবং আমাদের ট্রেড কিন্তু প্রফিট হয়েছে। এবং তারপরে আমি কি দেখছি, তারপরে দেখছি যে মার্কেটে এখানে কিন্তু একটা মেজর সাপোর্ট জোন, এটা কিন্তু হিউজ একটা মেজর সাপোর্ট জোন। সো এই জন্য এটা এক্সটেন্ড করে রাখছি এবং উপরে মার্কেট কিন্তু এখনও রেজিস্ট্যান্স জোন আঁকাই নাই, ঠিক আছে। কারণ সো মার্কেট রেজিস্ট্যান্স জোন কনফার্ম হয়েছে কোথা থেকে, এটার রিজেকশনে পড়ে। সো এখান থেকে উপরে এটা একটা রেজিস্ট্যান্স জোন কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে, ওকে রাইট। আরও বলি, মার্কেটে এখানে রেজিস্ট্যান্স নেওয়ার পর যে দেখুন এখান থেকে সুন্দরভাবে রেজিস্ট্যান্স নিছে, এইখানে একটা নিছে অ্যান্ড এইখানে একটা নিছে অ্যান্ড রেজিস্ট্যান্স না এখানে ফেক ব্রেকআউট দিছে। এবং তারপর থেকে মার্কেটে এইখানে আমাদের একটা ডমিনেন্স ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেটা হচ্ছে ইনভাইটেড হ্যামার বলতে পারেন। এই যে ক্যান্ডেলটা আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। এর জন্য কিন্তু আপনাদের আমি 3টা ক্যান্ডেল আপনাকে দেখাইছি, যাতে করে এই 3টা ক্যান্ডেল আপনারা দেখলে বুঝতে পারেন কোথায় 3টাই ডমিনেট করে মার্কেটে। এটা যদি আপনি বুঝে থাকেন মার্কেট অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবেন। সো আমি এখানে ওভারভিউটা আরেকবার দিই। সো ফার্স্ট অফ অল আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করছি, ট্রেন্ড আমরা দেখছি বুলিশ। সো বুলিশ আমাদের সব ট্রেড বুলিশ হওয়ার পরে আমাদের মাইন্ডসেটই বুলিশ বা বায়াস বুলিশ। সো তারপরে আমরা কিন্তু এখানে যখন প্রিভিয়াস রেজিস্ট্যান্স ব্রেক হয়ে যখন মার্কেটে আমাদের এখানে পিনবার ক্যান্ডেল ক্রিয়েট করছে, তখনই কিন্তু আমরা এখান থেকে ট্রেড এন্ট্রি নিছি অ্যান্ড এটা 1:2 অ্যান্ড আমাদের টিপি হিট। তারপরে কি হয়েছে, তারপরে মার্কেট উপরে গিয়েছে, উপরে যায় কনসলিডেট করছে মানে এখানে একটা সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করছে। সো আমি আপনাদের আবারও বলতেছি ভাই, সাইডওয়েজে কখনো আপনি ট্রেড নেবেন না, এটা অ্যাভয়েড করবেন। কেন সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট হয় মার্কেটে, সেটা ক্রিয়েট হয় মানে সেলারদের বায়ারদের লিকুইডিটি নেওয়ার জন্য, ওকে। সো কেমনভাবে আমি আবার একটু যদি বুঝাই, দেখেন মার্কেটে কিন্তু আমরা এন্ট্রিটা পাইছি, এন্ট্রি হওয়ার পরে মার্কেটে বাই সাইড সেল সাইড এভাবে এখান থেকে দেখেন এইখানে এইখানে বায়ার আছে, সরি ওকে। দেখেন এইখানে বায়ার, এইখানে বায়ার, এইখানে সেলার, এইখানে বায়ার, এইখানে বায়ার সেলার অ্যান্ড লাস্টে কি হয়েছে, লাস্টে আপনাদের এখানে একটা ফেক ব্রেকআউট দিছে এবং ফেক ব্রেকআউটের সাথে সাথে এইটা দেখে অনেক রিটেল ট্রেডার করছে কি এখানে এন্ট্রি নিয়ে নিছে এবং তারা ট্র্যাপ হয়েছে। এই যে এখানে এন্ট্রি নিয়ে নিছে অনেক, এখানে বাই সাইডের জন্য এন্ট্রি নিছে এবং তারা ট্র্যাপ করছে। মার্কেট ট্র্যাপ করার পরে আবারও জোনে ফিরে এসে পুল ব্যাক নিছে এবং এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা ট্যাপ করে মার্কেট নিচে নামছে। সো এগুলো গাইস অর্ডার ব্লক, এগুলো এখন আপনার মাথায় ঢুকতেছে না, এগুলো বোঝার দরকার নাই, ওগুলো মাথা থেকে বাদ দেন, আমি জাস্ট এমনি বললাম। সো তারপরে কি হয়েছে, আমি আপনাদের বলছিলাম যে একটা ডমিনেট ক্যান্ডেল ক্রিয়েট করা দেখবেন, সেটার পরে মার্কেট ট্রেড নিয়ে নেবেন। সো দেখেন ডমিনেন্ট ক্যান্ডেলটা ক্রিয়েট করছে। এখন গাইস দেখেন, আপনি বলতে পারেন যে হিমাল ভাই ডমিনেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করছে, তাহলে আপনি এখানে তারপরে একটা কনফার্মেশনও পাইছি, তারপরে আপনি ডাইরেক্ট ট্রেড নেন নাই কেন? সো ট্রেড না নেওয়ার কারণ কি দেখেন, আপনি এখানে দেখেন এরা কিন্তু একটা হাই মতো ক্রিয়েট, এখানে দেখেন একটা লো, এখানে কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন। সো এখানে একটা সাপোর্টের মতো ক্রিয়েট হয়েছে। সো আমার ট্রেডের লজিক কি ছিল, এই সাপোর্টটা যখন ব্রেক হবে তখনই কিন্তু আমরা ট্রেডটা নিচ্ছি। দেখেন এই সাপোর্টটা সুন্দরভাবে এখানে ব্রেক করছে, তার মানে এখানে রিয়েল সেলাররা এন্ট্রি হয়ে গেছে এবং তারপরে আমরা এখান থেকে ট্রেডে এন্ট্রি নিছি অ্যান্ড 1:2। সো বলতে মানে এটা প্রপার লজিক এটা। সো দেখেন মার্কেটে কি হয়েছে, মার্কেটে ফার্স্ট অফ অল আপ ট্রেন্ড কন্টিনিউ হয়েছে, আপ ট্রেন্ড কন্টিনিউ এত বড় গাইস, একটা জিনিস দেখেন, এত বড় মার্কেট রিকভারি দেওয়ার পরে মার্কেট উপরে অথবা নিচে যাওয়ার জন্য তো লিকুইডিটি লাগবে, তাই না? সো এই লিকুইডিটি কিন্তু এখানে সাইডওয়েজ মার্কেটের মাধ্যমে জেনারেট করে উপরে একটা ফেক ব্রেকআউট দিয়ে এখন মার্কেটে, এখন যদি বলতে পারেন ভাই তাহলে লিকুইডিটির নিচে, তাহলে তো মার্কেট আপে যাওয়ার কথা ফেক ব্রেকআউট দিয়ে। সো এখন ডাউনে যাচ্ছে কিছু, হ্যাঁ ভাই আপে যাবে ডাউনে যাবে, ইট ডিপেন্ড অন লেভেল বা মার্কেটের বাইসের উপর নির্ভর করে। কিন্তু এখন দেখেন আমরা টেকনিক্যাল হিসেবে কি দেখতেছি, টেকনিক্যাল হিসেবে আমরা দেখতেছি যে আপসাইডের লিকুইডিটি নিচ্ছে, ঠিক আছে। সো আপলাইডের লিকুইডিটি নিচ্ছে এবং নিচে এতগুলো লিকুইডিটি ফেলানো। সো লিকুইডিটি কি এটাও মাথায় ঢুকতেছে না আপনাদের, বুঝতে পারছি। সো এই জিনিসটা আমি বাদ দিই। সো বলতে পারেন যে ভাই তাহলে নেক্সট জোন কোথায় যাইতে পারে, নাকি জাস্ট আমরা 1:2 নিতে পারো। সো আমি একটা জিনিস বলতেছি, আপাতত বিগিনার ট্রেডার যারা আপনারা 1:2 রাখুন, কিন্তু অ্যাডভান্স লেভেলে যদি যাইতে চান, আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানবো। অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে এখানে আপনাদের মেইন টার্গেট হওয়া উচিত ছিল এই যে নেক্সট আপনার সাপোর্ট পর্যন্ত। এইভাবে মার্কেট কিন্তু চলবে, উপরে যাবে আমার নিচে নামবে, ঠিক আছে। মার্কেট কিন্তু এইভাবেই অ্যালগোরিদমটা মার্কেট কিন্তু চলতে থাকবে, ওকে। সো আশা করি ভাই কি জিনিসটা বুঝছেন। সো আমি আবারও বুঝাই জিনিসটা। সো মার্কেটে ফার্স্ট অফ অল আপনি যখন এটা নতুন ট্রেডার, তখন মার্কেটে কি করবেন, মার্কেটে আপনি ট্রেন্ডটা দেখবেন, ট্রেন্ড দেখবেন যে আপসাইড নাকি ডাউন সাইড নাকি সাইডওয়েজ, ঠিক আছে। সো ট্রেন্ড দেখা শেষ, ট্রেন্ড দেখার পরে আপনি যদি আপসাইড হয় তাহলে আপের দিকে ট্রেড নেবেন, ডাউন সাইড হলে ডাউনের দিকে ট্রেড নেবেন, শেষ, ওকে। সো আপনার ট্রেন্ড দেখা শেষ। ট্রেন্ড দেখার পরে আপনার দেখবেন প্রিভিয়াস কোনো জোন, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। প্রিভিয়াস দেখবেন যে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে কিনা এবং সেই জোনগুলো এইভাবে যেভাবে দেখাইছি আপনি এইভাবে মানে আপনি ড্র করে নেবেন,
ঠিক আছে, জোন ড্র করবেন গাইস এই টুলের মাধ্যমে। তাহলে গাইস একটা জোন হিসেবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন। বাট এইভাবে কারো করেন না ভাই, এভাবে করলে হয় কি যে এক্সাক্ট লেভেল কাজ করে না। ঠিক আছে, তো ভিডিওটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আগের ভিডিওতে আমি সব কিছুই বলছি। তো এইভাবে আপনি জোনটা ট্রাই করবেন যে এইভাবে জোন আকারে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আঁকার জন্য। ওকে, সো করার পরে আপনি ওয়েট করবেন। ওকে, মনে করেন এটা একটা সাপোর্ট জোন, এর একটা রেজিস্ট্যান্স জোন। ওকে, সো তারপরে কি করবেন, তারপরে আপনি আপনি দেখলেন, মনে করেন আমাদের ট্রেন্ড বুলিশ, আপনি দেখলেন যে ট্রেন্ড বুলিশ। সো আমরা আমাদের মাইন্ডসেট এখন, ওয়েট 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 ওকে, সো আপনি দেখলেন ট্রেন্ড বুলিশ। সো আমাদের মাইন্ডসেট এখন আপসাইডে আমরা ট্রেড নেব। সো মনে করেন মার্কেট এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এরকম করে করে এইখানে মনে করেন আপনারা এইখানে একটা ডমিনেন্স ক্যান্ডেল ক্রিয়েট করছে, যে তিনটা ডমিনেন্স ক্যান্ডেল দেখাইছি। সো মনে করেন এইখানে আপনাদের এইখানে আসে এরকম একটা ডমিনেন্স ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, কই গেল কই গেল কই গেল। ওকে, সো মনে করেন এইভাবে এখানে একটা ডমিনেন্স ক্যান্ডেল ক্রিয়েট করছে। ঠিক আছে, তো ডমিনেন্স ক্যান্ডেল ক্রিয়েট করার পরে আপনি তারপরে এর মানে যে লো হাইটা আছে, হাই ব্রেক হওয়ার ওয়েট করবেন। ঠিক আছে, সো ডমিনেন্ট ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে আপনি হাইটা ব্রেক হচ্ছেন, মনে করেন ডমিনেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করার পর এর হাইটা এইভাবে ব্রেক হয়ে গেছে। ওকে, এইভাবে অন্য কোনো একটা ক্যান্ডেল এইভাবে ব্রেক করে দিছে। তো তারপরে আপনার এন্ট্রিটা এখানে ট্রিগার্ড হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনার এসএল থাকবে এর নিচে বা আপনার জোনের নিচে, আর টার্গেট থাকবে 1:2 অ্যাস এ বিগিনার হিসেবে। ঠিক আছে, এইভাবে আপনি অ্যাজ এ নিউ বিগিনার হিসেবে এইভাবে মার্কেটে অ্যানালাইসিস করবেন। এইভাবে জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন বা এইসব ইউজ করে আপনি ট্রেডটা ইনিশিয়ালভাবে নিতে থাকেন। সো গাইস, ট্রেন্ড লাইন কি সব না, তবে ট্রেন্ড লাইনে কিন্তু অনেক কিছু, ট্রেন্ড লাইন বা এই যে এইসব বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু মার্কেটে অনেক কিছু। এরপরে আরও অনেক অ্যাডভান্স কনসেপ্ট আছে, প্রাইস অ্যাকশন আছে, ওইগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। সো গাইস, আশা করি এই ভিডিওতে ভাই আপনি অনেক কিছু শিখছেন। সো আমি এগুলো রিমুভ করে দিই। এই ভিডিওতে হয়তো ভাই শিখছেন অথবা বোঝানোর যে ট্রাই করছে, অথবা অনেকে বুঝছেন। যদি নাও বুঝে থাকেন ভাই, দয়া করে একটু পিছনে রিভার্স করে দেখে আসুন। কারণ ভাই এইগুলো মেইন, এইগুলো ছাড়া ভাই আপনি বুঝবেন না, অ্যান্ড এইগুলো আমার কথা শুনেও বুঝবেন না। আপনি যখন ভিডিও দেখা শেষ করে যখন মার্কেটে যাবেন, মার্কেটে যাওয়ার পরে যখন এইভাবে আপনি একটা চার্ট দেখবেন, সেই চার্টে যখন আপনি এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাবেন, আঁকায় যখন আপনি মানে বোঝার চেষ্টা করবেন যে মার্কেটে আসলে কী হচ্ছে, মার্কেটে বায়াস বোঝার চেষ্টা করবেন যে মার্কেটে এখানে ফেক ব্রেকআউট দিছে কী জন্য, ফেক ব্রেকআউট দিছে কী জন্য। তারপরে এইখানে আপনি বুঝতে পারবেন যে মার্কেট এখানে পিনবার ক্রিয়েট করছে। পিনবার দেওয়ার পরে যখন আপনি মার্কেটে এখানে একটা ডেমোতে ট্রেড নেবেন, তখন আস্তে আস্তে যখন আপনার ফেভারে যাবে, তখন একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। এরকম আস্তে আস্তে আপনি মার্কেটে শিখতে থাকবেন। ওকে, সো গাইস, আমি একটাই রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন। ভিডিও দেখে কোনো লাভ হয় না, কজ প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। সো অবশ্যই প্র্যাকটিস করেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন ভাই, দয়া করে কমেন্টে কমেন্টে করেন। ঠিক আছে, আমি সব কমেন্টে রিপ্লাই দিব। ওকে, সো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না এবং এবং আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, কজ আজকে ঈদ। তারপর আমি আজকে ভিডিওর কিছু অংশ বাকি ছিল, এই জন্য আজকে কমপ্লিট করছি। ঠিক আছে, সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।